হলো? শুয়ে আছো কেন? খাবে না? না, আমি খাবো না। কিসের এত যে তোমার? চলো, ওটা খাবে, চলো। আমার খিদে নেই, খাবো না, ব্যাস। খিদে নেই? খিদে থাকবে কোত্থেকে? সারাক্ষণ তো মুখ চলছে, ঘন্টায় ঘন্টায় মুখ চলছে। এই, একদম বাজে কথা বলবে না, বলে দিলাম। একদম বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? আমি জানি না? হ্যাঁ, কি জানো? বরঞ্চ আমি জানি যে সারাদিন রান্নাঘরে তুমি টকরা টকরা খেয়েই যাও। আমি রান্না করে চকটা খেয়ে যাই? হ্যাঁ, টকরা খেয়ে যাও। হ্যাঁ, শুধু তুমি নয়, এই যে যত গিন্নি রয়েছে প্রত্যেকে রান্না করবার সময় টকরা টকরা খেয়ে যায়। আমি জানি গিন্নিরা রান্না করবার সময় টকটা খেয়ে যায়? হ্যাঁ, তুমি জানো? হ্যাঁ, কি বেঈমান গো তুমি? এই বেঈমান বলবে না, বেঈমান কথাটা বলবে না, আমাকে আমি বলে দিলাম। কেন বলবো না? 100 খাওনি কেন ওষুধটা? আমি খাইনি এবং আমি খাবো না। কেন খাবো না জানতে পারি? কারণ আমি এই সংসারে থাকবো না। সংসারে থাকবে না তুমি? হ্যাঁ। হাসিও না। যাবে না কোথায় শুনি? হ্যাঁ, জল গড়িয়ে খেতে পারো না, তোমার মুরত তো আমার জানা আছে। তা যেখানে যাবে সেখানে কি দাসীবাদী রাখবে না সঙ্গিনী রাখবে? কি রাখবে? একটা সঙ্গিনী পেলে তো ভালো হতো। তোমাকে আমার জীবনে এনে আমার জীবনটা একেবারে সর্বনাশ হয়ে গেল। আমাকে এনে তোমার জীবন সর্বনাশ হয়ে গেল? সর্বনাশ। এত বড় কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, বললাম। বিয়ের আগে বলনি যে আমার মতো সুন্দরী মেয়ে তুমি দেখোনি? আমার সৌন্দর্যে তুমি মুগ্ধ বলনি? না, কোনোদিন বলিনি। নেভার। তুমি বলেছিলে আমার চোখ দেখে তুমি প্রেমে পড়েছো, আমাকে দেখতে সুন্দর, আমার নাচ দেখে তুমি ভালোবেসেছিলে, আমার বলেছিলে, তুমি বলনি? না, কোনোদিন বলিনি, মিথ্যে কথা বলছো। এই কি মিথ্যেবাদী গো তুমি? এই মিথ্যে কথা বলবে না। 100 বার বলবো। মিথ্যেবাদী হ্যাঁ, বলবে। বলবো। তুমি মিথ্যেবাদী। ব্যাস। আচ্ছা। আরে তুমি কি আমার সঙ্গে থাকবে না? আমি তোমার সঙ্গে থাকবো না। হ্যাঁ, না, শুনুন, বলছিলাম যে এত মিথ্যাবাদী বলবার দরকার নেই। ওরে বাবা, সব পুরুষ মানুষই বিয়ের পর নতুন তার বউকে এরকম কথা বলে, তোমাকে সুন্দর দেখতে, তুমি ভালো নাচো, তোমার চোখটা কি ভালো। তাই বলে কি সারা জীবন ধরে বলতে হবে নাকি? আর একটা কথা মনে রেখো, এই রায়বাড়িতে এসেছিলে বলে তুমি বর্তে গেছো। আমি বর্তে গেছি? হ্যাঁ। আমি বর্তে গেছি? হ্যাঁ, বর্তে গেছো। আরে বাবা, কে বর্তে গেছে আমার জানা আছে। হ্যাঁ, তার মানে? ডাক্তার, খাবোই না। তুমি খাবে না? আমিও খাবো না। তুমিও উপোস দেবে, আমিও উপোস দেবো, বলে রাখো। ঠিক আছে, জেনে রাখো, আমিও খাবো না, আমিও বুঝলাম আজকে থেকে। মেজাজ দেখাচ্ছে আমাকে, মেজাজ। কেদার রায় কারুর মেজাজের পরোয়া করা না, জেনে রাখবে। আমিও শুয়ে পড়ি।
শেষমেশ নিজের বাড়িতেই মিষ্টি চুরি করে নিজেই খাচ্ছিস, হ্যাঁ? কি তুমি নাকি ঘন্টায় ঘন্টায় খাও না? আরে বাবা, তোমার যে খিদের জ্বালা সহ্য হয় না সেটা আমার জানা আছে। বাবা, তুমি শেষমেশ ফ্রিজ থেকে বের করে চুরি করে মিষ্টি খাচ্ছ? এই না না বাবা, আপনার আপনার খিদে পেয়েছে যখন খেয়ে নিন, বুঝলেন? আজকে আজকে যা যা ভালো ভালো রান্না হয়েছিল না, মানে বিয়েতে ভালো ভালো খাবারের মেনু ছিল না, আমি আমি আপনাকে কি বলবো, দারুণ মেনু। আমি তো পেট ভরে খেয়েছি। জেঠু, তুমি চুরি করে খাচ্ছ? এই এই তোরা হাসছিস কেন? হাসছিস কেন তোরা? আর আমি চুরি করে খাচ্ছি কে বলেছে? কে বলেছে? আমি দেখছিলাম যে ফ্রিজের মধ্যে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা, মানে নষ্ট হয়ে গেছে কিনা। ওরে বাবা, নষ্ট হলে তো আমারই পয়সা যাবে, অন্যের কারোর পয়সা তো যাবে না। থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এই শ্রী পল্লবী, বলো বাঙালি, যা খাবার নিয়ে যা তো। কাউকে যেতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। আগে এসো। নিন, খেয়ে নিন। ওকে বলে দেওয়া যে আমার খাবার নিয়ে ওকে ভাবতে হবে না। ও বাবা, বুঝতে পারছি না, মানে এখনো ভাব বাচ্চা চলছে। হ্যাঁ চলছে, এবং চিরটা কাল ভাব বাচ্চাই চলবে। আমি খাবো না। মা, ওনাকে জিজ্ঞেস করুন তো, উনি কেন খাবেন না? কি অপরাধ করেছি আমি? এই ঢাকির মেয়েকে আমাদের এই রায় পরিবার আমি শাসন করতে দেব না, এটা তোমরা সবাই শুনে রাখো। মা, কাকাই, ওনাকে বলে দিন বারবার যেন এরকম ঢাকির মেয়ে না বলে। তাহলে কিন্তু এবার আমিও বলবো যে কলকারখানার মালিকের ছেলে। কি? আমাকে কলকারখানার মালিকের ছেলে বলছে? বাবা, ভুল তো কিচ্ছু বলেনি, সত্যি তো তোমার তো কারখানা আছে। হ্যাঁ ঠিকই তো বাবা, আপনার তো অনেকগুলো কলকারখানা আছে। এই, এটা তো দারুণ বলেছিস। তুমি ওকে বলবে ঢাকির মেয়ে, আর ও তোমাকে বলবে কলকারখানার মালিকের ছেলে। এবার থেকে আমিও এইভাবেই তোমায় ডাকবো। হ্যাঁ ঠিক বলবে মা, একদম বলবে। আমাকে খবরদার এই সমস্ত বলবে না, বলে রাখলাম। আর শুনে রাখো, আমি খাবো না। আপনি খাবেন না কেন? হ্যাঁ মা, কাকাই, ওনাকে বলো খাবারটা খেয়ে নিতে, না হলে কিন্তু বাড়িতে আজকে আমি ঝামেলা করবো। কি? আমাকে হুমকি দিচ্ছে? অনুকে বলে দাও যে কেদার রায়ের সঙ্গে যেন ঠিক করে কথা বলে। মা, ওনাকে বলে দিন যমুনা রায়ের সঙ্গে যেন ঠিক করে কথা বলে। কি? আমাকে থ্রেট করছে? এত বড় কথা? হোয়াট ইজ দিস? জুলুম হচ্ছে, আমার সঙ্গে জুলুম করছে। জুলুম না, এটাকে বলে ভালোবাসা। বাড়ির বউ তো বাড়ির মেয়ের মতোই হয়, আর বাবা যখন বাচ্চা ছেলের মতো অবাধ্য হয় তখন মেয়েদের বাবাকে খাইয়ে দিতে হয়, বুঝেছো? তুমি এরকম ভাবে হাসছো কেন? তোমার কি হয়েছে? বাবা, কি তুলে ফেলেছি, সব মোবাইলে তুলে রেখেছি। কি তুলে রেখেছিস? বাবা, যমুনা তোমাকে যেভাবে খাইয়ে দিল, বাবা সত্যি বলছি এরকম সিন সহজে দেখা যায় না।
वाह 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 वाह, क्या सीन है, क्या सीन। দাদা বাবু, যমুনা বৌদি কিন্তু আপনাকে জব্দ করে দিল। জব্দ করলো? জব্দ করলো? একটা ঠাকির মেয়ে কেদারাকে জব্দ করবে? তোমাদের সবাইকে বলে দিলাম, আমি কিন্তু এই ঠাকির মেয়েকে এই রায় পরিবার শাসন করতে দেব না। এই সংসার আমার, এই সংসার একমাত্র আমি শাসন করবো, আর কেউ না। হ্যাঁ, তা তুমি শাসন করো। কাল থেকে যমুনা আর টাইম পাবে না, ওর বিজি স্কেডিউল শুরু হয়ে যাবে। যে শিডিউল মানে? अरे হ্যাঁ, ওর তো কম্পিটিশন শুরু হচ্ছে না, এরপর থেকে তো রোজ ওর কম্পিটিশন টিভিতে আমরা দেখব। আর তোমরা দেখে রাখো, আমার বউ কিন্তু চ্যাম্পিয়ন হবে। আরে ঢাকির মেয়ে ঢাক বাজাবে, এর মধ্যে দেখার আর কি আছে আমি তো বুঝলাম না। আমি কিন্তু আবার বলছি, তুমি ওকে ঢাকির মেয়ে বলবে না। মা ছেড়ে দিন, ওনাকে না বলতে দিন, উনি যা খুশি তাই বলুন। আমি বুঝতে পেরে গেছি, এই কলকারখানার মালিকের ছেলেকে নিয়ে আমার কাজটা করতে হবে, কিছু তো করার নেই, ব্যবসায়ী। ছোট কর্তা বাবু, কি আমি বলি কি, ওনার সাথে কথা বলি লাভ নেই। তো বলে দে যে আমার বয়ে গেছে ওর সঙ্গে কথা বলতে। হ্যাঁ, কে কোথাকার কে উড়ে এসে জুড়ে বসে আবার বড় বড় কথা। আরে ঠিক আছে বউ, অনেক হয়েছে। দাদা খেয়ে নাও না, বাকি খাবারটা খেয়ে নাও। আমি খাবো না বলে দিয়েছি। আরে বাবা, খেয়ে নাও না, কেন ঢং করছো? তোমার কি বয়স হচ্ছে, ভীমরতি হচ্ছে নাকি? অনু মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভীমরতি মানে কি? ভীমরতি মানেটা কি? ভীমরতি মানে জানে না, যেটা এই বয়সে হয় ওটাই ভীমরতি। না, এরকম বলো না। কি বা এমন বয়স হয়েছে? কিছুই না। কচি খোকা। বললেন ওকে বল ভাষা সংযত করতে, ঠিক করে কথা বলতে আমার সঙ্গে। কচি খোকা বলছে আমাকে। কিছুদিন আগে টেলিফোনেও কিন্তু আমাকে কচি খোকা বলেছিল। এদিকে অনু বলছে আমার বয়স হয়েছে, আমার ভীমরতি হয়েছে, আর ও বলছে আমাকে কচি খোকা। দিস ইজ টু মাচ। বাবা বাবা, এসো তুমি বসো বসো, খাওয়ার উপর রাগ করো না, বসো। এই চেয়ারটা দাও, বসো বসো বসো, খেয়ে নাও। দেখ বসো না, বসো। আরে কেন রাগ করছো বলো তো? আর খাবারের উপর রাগ করতে না, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। দেখি হা করো, হা করো। এই তো। আরেকটা হা করো, একটা হা করো, হা করো, হা করো। এই তো, এই। দাদা বৌদি তাদের বাসর শেষ করে সবে ঘুমাচ্ছিল, তখনই তোমাকে এসব করতে হলো। সে বোধ ওর নেই রে। ওই যে একটা কথা আছে না, লোকে বলে। আরে কি বলে ফেলো না, বলো না বৌদি। বাবা সেটা তো বলে এখন বিশ্বযুদ্ধ লেগে যাবে, বোম পড়বে। তবুও বলি গাম্বার। তোর বাবার তাই হয়েছে। Shut up! ছায়া, এই ছায়া, ছায়া, ছায়া,
চিৎকার করে কি আছে? আসছি আসছি। উফ বাবা রে বাবা, আর পারি না। এদিকে তাই তাড়াতাড়ি। কি হচ্ছে কি? চিৎকার করবো না তো কি করবো? কত বেলা হয়েছে জানিস? আমার ঘরে এখনো ব্রেকফাস্ট পৌঁছয়নি কেন? হ্যাঁ, আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। হুকুম হয়েছে আজ বাড়িতে অনেক রান্না বান্না হবে। এই সবে তো ভাতের হাঁড়ি চাপিয়ে এলু। বাড়িতে হ্যাঁ, পুরনো বউ আবার নতুন করে ফিরে এসেছে বলে নতুন করে উৎসব হবে, তাই তো? হ্যাঁ তাই তো? কেন রে, আমার বর আর আমার মেয়ে কি না খেয়ে থাকবে নাকি? ওমা, হ্যাঁ, বলছে এখনো তো ব্রেকফাস্ট দেয়নি। কি করে দেবে? আসলে বাড়িতে তো যমুনা আবার ফিরে এসেছে, তাই যমুনাকে নিয়ে সবাই পুতু পুতু করছে, ঢং হচ্ছে ঢং। ডিসকাস্টিং, দেখলে আমার মাথা চলে যায়। ভাই, কি হয়েছে দিদি ভাই? এত রাগারাগি করছো কেন? এই যে এলেন। রাগারাগি করছি কেন ছোট বৌদি? রাগারাগি করছি তার কারণ এত বেলা পর্যন্ত আমার ঘরে আমার জন্য এক কাপ কফি পর্যন্ত যায়নি। এবারই জামাই না এখনো এক কাপ চা পাইনি, পল্লবীরা না খেয়ে বসে আছে। হ্যাঁ, একটু পরে তো আমাদের অনলাইন ক্লাসটা শুরু হয়ে যাবে। শুনতে পারলি? আমার মেয়ের অনলাইন ক্লাস। কাকে বলছি আমি সব? তোকে বলে কোনো লাভ নেই। তুই এক কাজ কর, তুই রান্নাঘরে যা, ভাতের হাঁড়িটা নামা আর ব্রেকফাস্ট তৈরি কর এক্ষুনি, ইমিডিয়েটলি যা। যাচ্ছি যাচ্ছি। হয়েছে। আরে দাঁড়া দাঁড়া ভগিনী, ও হাঁড়ি নামাবে কি? তোমাকেই হাঁড়ি নামাতে হবে, আবার তোমাকেই হাঁড়ি চাপাতে হবে। মানে কি হলো মল্লিকা, তুমি খবরটা ওকে দাওনি? ওমা, আমি কি করে দেব? কি আশ্চর্য ভগিনী! আরে আদালতের কাছে এই সম্পত্তির ভাগ চেয়ে তুই একটা আবেদন করেছিলি তো, মহামান্য আদালত সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। এখন তুই কি করবি ভগ্নী? হ্যাঁ বড় পিসি, এটা কিন্তু তুমি অত্যন্ত অন্যায় করেছো। সম্পত্তি দাবি করে আদালতে গিয়ে দাঁড়ানো এটা কিন্তু অনেক বড় অন্যায় বড় পিসি। আর তার থেকে বড় কথা, তুমি যমুনা বৌদিকে একটা বাজে ব্লেম দিয়েছিলে। তুমি এক্স্যাক্টলি কি বলো তো বড় পিসি? না মানে নিজের ঘর রক্ষা করার দায়িত্ব তো নিজেদেরই, তাই না? এটা দিদি ভাইয়ের ঘর কবে থেকে হলো? এই ছোট বৌদি, সবার সামনে না এরকম গিরগিটির মতন রং পাল্টিও না। না না না, তাকে এটা বললে হবে না। এই প্রথম আমি আমার গিন্নিকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমার গিন্নি মোটেই রং পাল্টায় না, বরং সে এই বাড়ির বউকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছে। এখন তুই কি করবি ভগ্নী? দাদা তো বলেছে, কি বলছে? বলেছে বাক্স ব্যাগটা গুছিয়ে তোকে চলে যেতে। কি বড়দা? বড়দা আমায় চলে যেতে বলেছে? হ্যাঁ বড় পিসি, তোমাকে বাবা চলে যেতে বলেছে। মা, আমাকে চলে যেতে বলেছে? আমরা কোথায় যাব মা? বাক্স প্যাটার গুছিয়ে নাও রাগিনী, শ্বশুর বাড়িতে ফিরে যাও। দাদা? হ্যাঁ, সম্পত্তির অধিকার নিয়ে তুমি আদালতে গেছো, ভাই বোনের সম্পর্ককে অপমান করছো তুমি, আমার এই পরিবারের যথেষ্ট অনিষ্ট করবার চেষ্টা করেছো তুমি। তাই তোমাকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। বড়দা,
আমি যাবো কোথায় বর্দা? আমার যাওয়ার জায়গা নেই। সেটা আমি জানি না, আর আমার জানার কোনো প্রয়োজনও নেই। কিন্তু জেনে শুনে আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না রাগিনী। হ্যাঁ বড় পিসি, তুমি প্লিজ ফিরে যাও, তুমি তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। তুই বলার কি? তুই কেন বলছিস আমাকে? তুই তো এই কথাগুলো আমাকে বলতে পারিস না। বড় বৌদি কোথায়? বড় বৌদি, বড় বৌদি তুমি কোথায়? বড় বৌদি কোথায়? এখন বড় বৌদি করে কি হবে? দিদি তখন তোমার কাছে হাত জোর করেছিল, কেঁদেছিল পর্যন্ত সংসারটা না ভাঙার জন্য। তখন তো তুমি সাপের 5 পা দেখেছিলে। ভেবেছিলে আদালতে গিয়ে দাঁড়ালে মহামান্য আদালত সবটা তোমার হাতে তুলে দেবে। এত সহজ নাকি দিদি ভাই? এত কথা বলার দরকার নেই মল্লিকা, ওকে চলে যেতে বলবো, আর এটাই আমার সিদ্ধান্ত। বড় মামা, আমরা কোথায় যাবো বড় মামা? সেটা তোমার বাবার দায়িত্ব। পুরুষ মানুষ হয়েছেন, নিজের সন্তানকে নিজে খাওয়াবেন।